guys, welcome back to my channel. Welcome back to another vlog of Unfiltered Sohini. আজকে আমার মুখের হাসি থেকেই বুঝতে পারছো আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে কি ডে এক্স্যাক্টলি। আজকে হচ্ছে আমাদের টেকনোর ফেস্ট ডে। বেসিক্যালি 3 দিন ধরে ফেস্ট চলছিল, বাট আমি ফার্স্টে 2 দিন যাইনি। দিস ইজ দ্য লাস্ট ডে অ্যান্ড দ্য গ্র্যান্ড সেলিব্রেশন। তো অবভিয়াসলি আমরা সবাই যাচ্ছি। আমার বন্ধুরা তো অনেকে কিছু বলে পিজিতে থাকে, অনেকের বাড়ি কাছে, তো ওরা ওই বুঝে যাবে। আমি তো এখনই বেরিয়ে গেছি, 4:30 বাজে। আমাদের সবার মিট করার কথা ওই 5:30 পৌনে 6টা, আর 6টার সময় বলেছে গেট বন্ধ হয়ে যাবে। আই ডোন্ট থিঙ্ক এটা হবে, বাট স্টিল আর কি। যাই হোক, চলো যাওয়া যাক। আই এম সো এক্সাইটেড বিকজ ফ্রেশার্সে আমি আসতে পারিনি, আমার শরীর খুব খারাপ হয়ে গেছিল। আজকেও আমার খুবই শরীর খারাপ, মানে নাক ঠাক বন্ধ খুব। তাও আমি বলছি না, আজকে আমি যাবো বিকজ আজকের দিনটার জন্য লিটারালি আমরা টেকনোর সব স্টুডেন্টরা ওয়েট করে থাকি অ্যান্ড দিস ইজ দ্য ডে। সো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, তো সঙ্গে থাকো। ফেস্টটা হচ্ছে করুণাময়ী মেলা গ্রাউন্ডে। তো ওইটা অ্যাকচুয়ালি আমার কলেজ থেকে 5 to 10 মিনিটসেরই ডিফারেন্স, তো খুব একটা যে আহামরি ডিফারেন্স হবে সেটা না। তো বন্ধুদেরকেও জানিয়ে দিয়েছি যে আমি বেরিয়ে গেছি, দেখা যাক সবাই মিলে কি করি, মজা করি। যাই করবো তোমাদেরকে খুব সুন্দর করে দেখাবো। চুলটা এরকম করে বেঁধে রেখেছি বিকজ প্রচন্ড গরম, মানে থাকা যাচ্ছে না এতটা গরম। তার উপরে আমি পরেছি ব্ল্যাক, আরো বেশি গরম লাগছে। বাট না, ফেস্ট বলে কথা, একটু ব্ল্যাক না পরলে হয়? তো ব্ল্যাক এমনিও আমার খুব ভীষণ প্রিয় একটা কালার, তাই ভাবলাম যে চলো আজকে এটাই পরা যাক। আর চুলটা একটু পরে খুলে নেবো। জাস্ট স্নান করে উঠেই আমি চলে এসেছি রেডি হয়ে। আর আমি রেডি কিছুই হয়নি, নো মেকআপ নাথিং, বিকজ আমি জানি ঘামে সব যাবে। আর এমনি আমার মুখে মেকআপ থাকে না, সেটা তোমরা সবাই জানো। আর সাজদো আমি খুব একটা পছন্দ করি না। তো ইটস মি, দ্য সিম্পল মি, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। পৌঁছে গেছি আমরা সবাই। দেখো সোনাম আছে, শ্রেয়া আছে। হাই বল, কেমন লাগছে? আর এখানে দেখো সব টপারটা কি সুন্দর সেজে গুজে এসছে। আমি তো ফ্রেশার্সে আসিনি, তাই ফেস্টে মানে আসতেই হতো, নাহলে একদম মিস হয়ে যেত। যাই হোক, এখানে সবাই যা সেজে গুজে এসছে, সেখানে তো আমারই মনে হচ্ছে আমি আন্ডার ড্রেস। বল, বেশিরা তো বাইরে থেকেই এসেছে, আমাদের কলেজ থেকে। এক্স্যাক্টলি, কিন্তু ওরা যে চেক করছে, ওই থেকে লাইন পড়েছে। বল চারিদিকে ভিড়টা বল। এখানে সুন্দর সুন্দর সব স্টলস বসেছে, বাট আমি কিছুই কিনবো না, আর কেউই কিছু কিনবে না, সবাই দেখেই চলে যাবে। খাবারের অনেক জায়গা আছে, দ্যাটস আ গুড থিং। বললি বল এক্ষুনি যে পুরো গড়িয়া হাট। বল, এগুলো তো এমন ভাবে সব স্টল বসে, দেখ শাড়ি ব্লাউজও বসে গেছে। সিরিয়াসলি পুরো গড়িয়াহাট ফিলিং। একটা স্টলে দেখি নাইটি এসছে, আমি না পুরো 2 মিনিট ভাবছি এটা কি সত্যি নাইটি, তারপর দেখলাম হ্যাঁ, বললাম বাবা হ্যাঁ। লিটারেলি মনে হচ্ছে যেন কোনো একটা বড় এক্সিবিশনে এসছি আমরা, ওপেন। বাট কি বলো তো, একটা ভালো জিনিস সেটা হচ্ছে হাওয়া দিচ্ছে, তো সেটাতে একটা ইটস এ গুড থিং। এই দেখো আমাদের একেন বাবু আসবে এখানে, আই এম সো এক্সাইটেড। of the Eken Benarase Vivishika. A huge round of applause for them. A huge round of applause for them. Nale asbe na. Jomi hattali hoye jabe. The crew is present over here. Hello sir. Hello ma'am. Hello sir. যে কি হতে চলেছে, তো যখন ক্রিউ টিমটাই পুরো এখানে প্রেজেন্ট রয়েছে, রিলিজ হতে চলেছে 16th মেতে রিলিজ হতে চলেছে, which is tomorrow. সবাইকে গুড ইভিনিং। আর আমাদের টিমের তরফ থেকে সবাইকে ওয়েলকাম করছি এবং ইনভাইট করছি। কালকে আমাদের একেন বাবু ফ্র্যাঞ্চাইজির 3rd ফিল্ম এটা রিলিজ করছে। আমরা জানি যে একেন বাবুর ছবি যেটা বা সিরিজ যেগুলো হয় সেগুলো আউট অ্যান্ড আউট ডিটেকটিভ বা থ্রিলার, ঠিক না, কমেডি এবং থ্রিলার মেশানো, যে কারণে সবাই এতদিন এত ভালোবাসা দিয়েছে। আশা করছি এবারও আমরা সবাইকে। দামিনী ক্যারেক্টার প্লে করেছে ঈশা, আর সুবিমল প্লে করেছে গৌরব। আমি ওদেরকে বলি যে ওদের কিরকম এক্সপিরিয়েন্স এইবার এই ফিল্মে এসে এই ফ্র্যাঞ্চাইজিতে জয়েন করে। সবাই আমরাও কিন্তু তোমার ফ্যান, আর তোমার সঙ্গে একেন বাবুর সঙ্গে ছোট বড় যে কোনো রোল যেটুকুই চরিত্র করতে পারি তাতেই আনন্দ। খুব খুব মজা লেগেছে কাজ করে। তুমি দেখেছেন, তারা তো আই এম শিওর যাবেন।
যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, আমার মনে হয় যে সকলের ভালো লাগবে। এবং আমার ঈশার, শাশ্বত চ্যাটার্জি, আমরা সবাই তো তোমরা দেখতেই পেলে একেন বাবু, ঈশা সাহা অ্যান্ড গৌরব চ্যাটার্জি এসেছিল। আমি তো অবাক, আমি জানতাম, বাট এত সামনে থেকে এত ভালো করে দেখতে পাবো আমি সত্যি এক্সপেক্ট করিনি। ভীষণ মজা পেয়েছি, বিকজ আমি একেন বাবু ভীষণ 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 বড় ফ্যান, আর ঈশা সাহারও খুব বড় ফ্যান। আমি সো হ্যাপি। আর আমি রিয়েলাইজ করলাম ঈশা সাহাকে কি সুন্দর দেখতে, মুখে একটা লিটারালি পিম্পল নেই। কি বল, ঈশা সাহাকে কেমন লাগলো? খুব সুন্দর মডেল পুরো। এক্স্যাক্টলি। আর ও তো পুরো অবাক, ও প্রচন্ড মজা পেয়ে গেছিল। তোর কেমন লাগলো? ওই যে ঈশা সাহা এসেছিল, ঈশাকে খুব সুন্দর দেখতে। হ্যাঁ অ্যাকচুয়ালি সুন্দর দেখতে। এই কথাটাই আমি বললাম, মানে মুখটা মানে পুরো মনে হচ্ছে যেন তুলো, লিটারালি এত ভালো, মানে লিটারালি বলে না হিরোইন মেটেরিয়াল। ওই সাইডটাই তো ছিল পুরো মানে সব স্টল ফল বসেছিল, আর এই সাইডটা কাইন্ড অফ একটু ফাঁকা জায়গা। এখানে কেটিএম এর সব ওই যে বাইক রাইডস গুলো হচ্ছে, সবাই ট্রাইও করছে। তো আমি ভাবলাম যে এই জায়গাটা আছে, ওই জায়গাটা এত গরম যে প্রচন্ড গরম লেগে গেছে। We request the console to please play the track. এখানে ফ্যাশন শো হবে, সো আমরা সেটা দেখার জন্যই ওয়েট করেছি। বাট ফ্যাশন শো অ্যাকচুয়ালি মানে এখানে কিন্তু আমরা আলো করে দেখাবো, ওটাও দেখা। এতক্ষণ পরে এদের মুখ দেখা গেছে, এরা প্রচন্ড বিজি থাকে। যাই হোক, হাই বল বল, তুই তো অনেকদিন ধরে আসছিস, ওকে ইন্ট্রোডিউস করে দে। হ্যাঁ, আফটার লং টাইম ইন মাই ব্লগ। এখন অনেকে চলে এসছে, প্রজ্ঞা চলে এসছে, ও আগে আর কোনোদিন আমার ব্লগে আসেনি। হাই বলে দে। হাই। বাট ওর ব্লগ দেখে, তাই তো? কি মিষ্টি লাগছে ওকে দেখতে। আর এইখানটাতে তো অ্যাজ ইউজুয়াল এই নিয়ে কতবার যে সোনামের মুখটা তোমরা দেখে ফেলেছো। এই তোরা হাই বল। আমি তো বলেছি। তবে তাই বললাম, সোনামকে অনেকবার দেখে নিয়েছো। এখন প্রচুর লোক হয়ে গেছে, বাট জায়গাটা এতটা বড় যে মানে বোঝাই যাচ্ছে না যে কত লোক আছে, বাট প্রচুর লোক লিটারালি। আর দেখতে দেখতে প্রায় 8টা বেজে গেল, সেই 6টার সময় এসেছি। 2 ঘন্টা কি করে কেটে গেল জানি না, আর হঠাৎ করে একটু 1.5 ঘন্টাও কেটে গেল, অ্যান্ড বাড়ি যাওয়ার পালা শুরু হয়ে যাবে। Look at this gorgeous lady, কি সুন্দর লাগছে। মিডিলে শ্রেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এন্ড ফাইনালি সিঞ্চিতার সাথে দেখা হয়েছে। ও জানে। তুই কিছু বল। আমি একটাই কথা বলবো যে আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর ইট, আর আমরা চলে এসেছি, আমাদের কোনো আসেনি। এই অসভ্য ছেলে মেয়েদের দেখো। কি চ্যানেল ভাই এটা? তুই একটা অসভ্য ছেলে, তুই একটা অসভ্য ছেলে। আমি অবভিয়াসলি ক্লিপটা দেব, যতই লাস্টে যতই যায় আসুক, আর আমি মানে ক্লিপ ও এত পরে এসছে, আমরা সে কবে থেকে এসছি বলে, কবে থেকে এসছি। ওরা খুব অসভ্য ছেলে, এদেরকে না। এখন নাকাশ আজিজ আসবে, আমরা নাচ করবো, এটার জন্য ওয়েট করেছিলাম, কিন্তু সোনামকে খুঁজে পাচ্ছি।
ईशा का विश्वास, मुझे आप पे पूरा विश्वास।